গুড মর্নিং খালামণি। ফারহান, এত সকালে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আজকে একটু সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ভাবলাম নাবিলার সাথে দেখা করেছি। আপনি ভালো আছেন তো খালামণি? আমি বেশ ভালো আছি। ফারহান, আমি জানি তুমি আর নাবিলা শুধু কাজিনে নাও, খুব ভালো বন্ধু, কিন্তু আমার মনে হয় তোমার এইভাবে হুটহাট করে নাবিলার সঙ্গে দেখা করা উচিত নয়। নাবিলা এখন স্টেবল সিচুয়েশনে আছে। তুমি যদি আবার আগের মতো তার সাথে দেখা করো, কথা বলো, তাহলে সে হয়তো আবার আগের সিচুয়েশনে চলে যাবে, আর আমি সেটা চাই না। আশা করি তুমিও সেটা চাও না, তাই না? আমার মনে হয় কি খালামণি, নাবিলার উপর আপনার বিশ্বাস রাখা উচিত। সে এখন ম্যাচিওর, আর তাছাড়া বিয়ের জন্য তো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়নি। যাই হোক, আসি, বাই। নাবিলা, ফারহান এসেছিল দেখলাম। হ্যাঁ, আর বলো না, ও তো একদম ওই সাত সকালে এসে হাজির। ভাগ্যিস তুমি কালকে গরুর ভুনাটা করে রেখেছিলে, আমি না ওইটা দিয়ে ওকে নাস্তা করালাম। তোর কি মনে হয় ফারহানের এখানে আসাটা ঠিক? মা, ফারহান আমাকে তুমি খুব ভালো মতোই জানো, তুমি জানো না? আর ও তো প্রথমবারে বাসায় আসেনি, ও তো সবসময় বাসায় আসতো, সবসময় আসে, তাই না? আগের আশা আর এখনকার আশাটা এক কথা নয়, সেটা তুই ভালো করেই জানিস নাবিলা। তোর মনে রাখা উচিত ফারহান এখন বিবাহিত। So what? I mean, একটা ম্যারিড মানুষের কি ফ্রেন্ডস থাকতে পারে না? সে কি ফ্রেন্ডদের সাথে চলাফেরা করবে না নাকি? Come on, মা, তুমিও না মানে পুরো ব্যাগ দিয়ে দিচ্ছ। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল নাবিলা, তোকে আমি চিনি। তুই কি সত্যি ফারহানকে ফ্রেন্ড মনে করিস? ফারহান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি সবসময় ফারহানকে আমার বেস্ট ফ্রেন্ডই মনে করি। ওকে, খুশি? বাবা, আসবো? বাবা, আমি আজ সকালে এসেছি। শুনেছি, আমিও শুনেছি যে তুমি একা আসোনি। অনেকগুলো প্রশ্ন নিয়ে নাকি তুমি এসেছো, আর সবাইকে বাধ্য করছো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, কিছু প্রশ্ন তো আছে। তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি কি? কি প্রশ্ন? বাবা হিসেবে আমার উপরে তোমার আস্থা আছে? আহ, অথবা সারা জীবনে তোমার কি কখনো মনে হয়েছে যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি? তুমি চুপ করে আছো, তার মানে আমি ধরেই নিচ্ছি যে তোমার কখনো এমন মনে হয়নি, নাকি হয়েছে? না বাবা। তাহলে আজ তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার ভাইয়ার উপর জোর করেছি? কেন মনে হচ্ছে যে আমি ভুল করেছি?